আজকে লেসন 4 পড়ানো হবে এ নোবেল হার্মিট, একজন সৎ সন্ন্যাসী। লং লং এগো, অনেক অনেক বছর আগে, দেয়ার লিভড এ হার্মিট, একটা সন্ন্যাসী বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে। হি ওয়াজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু ছিল। হি লাভড এভরিবডি, মেন, অ্যানিমালস অ্যান্ড বার্ডস, তিনি প্রত্যেককে খুব ভালোবাসতেন, মানুষ, পশু পাখি সকলকে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, দ্য হার্মিট ওয়াজ বাথিং ইন দ্য রিভার, সন্ন্যাসী নদীতে স্নান করতে গেলেন। হি ওয়াজ এ স্করপিয়ন, তিনি সেখানে একটা বিছা দেখলেন। ইট ওয়াজ ট্রাইং টু ফ্লট, কি দেখলেন না বিছাটা সেখানে ভাসার চেষ্টা করছে। ইট ওয়াজ হেল্পলেস, এবং সে খুব অসহায়, মানে ভাসার চেষ্টা করছে কিন্তু ভাসতে পারছে না। দ্য হার্মিট ফেল্ট পিটি, সন্ন্যাসী দেখে খুব দয়া হলো। হি টুক ইট ইন হিজ হ্যান্ড, তখন তিনি সেই বিছাটাকে হাতে তুলে নিলেন। দ্য স্করপিয়ন স্টাং দ্য হার্মিট ইন হিজ ফিঙ্গার, তখনই কি করলো স্করপিয়নটা? স্টাং মানে কি? তার হুল ফোটালো। কোথায়? হার্মিটের, সন্ন্যাসীর হাতে। হি ফেল্ট অ্যাকিউট পেইন, তখন তিনি ব্যথা অনুভব করলেন। হি ড্রপড ইট ইন দ্য ওয়াটার, তখন তিনি বিছাটাকে জলে ছেড়ে দিলেন। দ্য স্করপিয়ন স্টার্টেড ফিলিং হেল্পলেস, বিছাটা কি আবার সাঁতরাতে শুরু করলো, মানে ভাসার চেষ্টা করলো কিন্তু আবার পারছে না। অ্যান্ড দ্য হার্মিট টুক ইট ইন হিজ হ্যান্ড, আবার সন্ন্যাসী তাকে তার হাতের মধ্যে তুলে নিলেন। এগেন ইট স্টাং হিম, এবং আবার বিছাটা তার হাতে হুল ফুটিয়ে দিল। হি ড্রপড ইট এগেন ইন দ্য ওয়াটার, তিনি কি করলেন? আবার তাকে জলের মধ্যে ছেড়ে দিল। দিস টাইম ইট ওয়াজ ইন গ্রেটার লাভ, তারপর তিনি খুব তারপর কি হলো? বিছাটা খুব মানে আর ভেসে থাকতে পারছিল না, ডুবে যাচ্ছিল। The hermit was deeply moved. He decided to save it anyhow. তিনি চিন্তা করলেন, তারপর তিনি ভাবলেন, তিনি স্থির করলেন না যে একে রক্ষা করতে হবে, মানে একে বাঁচাতে হবে। সেভিং মানে একে বাঁচিয়ে দিতে হবে কোনোভাবে। He took it in his hand. তিনি কি করলেন? বিছাটাকে আবার হাতের মধ্যে নিলেন and put it on the bank of the river, এবং তাকে নদীর তীরে ছেড়ে দিলেন। A stranger was watching this incident. একজন পথিক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। He came near the hermit and said, তিনি তখন সন্ন্যাসীর কাছে এগিয়ে আসলেন এবং বললেন, Why did you help save a weak scorpion? আপনি কেন ওকে বাঁচালেন? ও তো বারবার আপনাকে আঘাত করছিল। It stung you again and again, বারবার তো হুল ফুটিয়েই যাচ্ছিল। The hermit said, তখন সন্ন্যাসী বলল, I know that it can never change its habit. বলছে আমি জানি ও স্বভাব কোনোদিন পরিবর্তন করতে পারবে না। It is nature to give pain to others. বলছে ওটাই ওর স্বভাব, অন্যকে ব্যথা দেওয়া। If it cannot change, then why should I? I feel should be good and kind even to the bad. বলছে সে আমার সঙ্গে খারাপ করলে বলেই তো আমি তার সঙ্গে খারাপ করতে পারবো না। The hermit did not believe in the principle of tit for tat. সন্ন্যাসী কি এটা বিশ্বাস করে না যে tit for tat কি, যে সে আমাকে ব্যথা দিয়েছে বলে আমি তাকে ব্যথা দেব, সে আমার সঙ্গে যেমন করেছে বলে আমিও তার সঙ্গে তেমন করব, তেমনটাই কিন্তু সন্ন্যাসী বিশ্বাস করেন না। He was really a noble hermit. তিনি সত্যি একজন সৎ সন্ন্যাসী। তারপর দেখো পেজ নাম্বার 13 যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো পড়বে, এবং পেজ নাম্বার 13 আর পেজ নাম্বার 14 তে যে এক্সারসাইজগুলো দেওয়া হবে ওগুলো সিডব্লিউ খাতায় লিখবে। আজকে ইংলিশ গ্রামারের লেসন 3 পড়ানো হবে। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, বলছে কিছু নাউন দিয়ে বস্তুর বোধ হয়, এরকম নাউনকে গোনা যায়। যেমন I have 2 cows, না আমার এখানে কি বলছে? আমার দুটো গরু আছে। আবার বলছে here is a girl, এখানে একটা বালিকা আছে। There are 3 boys,
তিনটি বালক বোঝাচ্ছে এখানে। ইট ইজ এ হাউস, এটা হয় একটা বাড়ি। হেয়ার, তো এখানে যেগুলো বলছে যেমন আই হ্যাভ টু কাউস, তাহলে এখানে কি দুটো গরু আছে কাউস, তাহলে এটি গণনা করা যাচ্ছে, এই জন্য এটা কাউন্টেবল নাউন। এবার বলছে দেখো, বলছে ওপরের বাক্যগুলি মন দিয়ে পড়লে আমরা জানতে পারি যে কাউস, বয়েজ, গার্ল, হাউস, হর্সেস, প্ল্যান্টস, প্লেটেস কে গোনা যেতে পারে। সুতরাং এই শব্দগুলি হলো কাউন্টেবল নাউন, মানে যেগুলোকে গোনা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। এবার নোট যেটা আছে দেখো, বলছে কমন নাউনে অধিকাংশ কালেকটিভ নাউন গোনা যেতে পারে। সুতরাং এইগুলো হলো কাউন্টেবল নাউনস। যেমন কমন নাউন্সের মধ্যে বয়, গার্ল, হাউস, কাউ, প্লেটস, এগুলো কমন নাউন, কিন্তু এগুলো গোনা যায় বলে এগুলো হলো কাউন্টেবল নাউন। এবার বলছে কালেকটিভ নাউন্স যেমন ক্লাস, ক্রাউড, লাইব্রেরি, বাঞ্চ, আর্মি, এগুলো হলো কাউন্টেবল নাউন। এবার বলছে দেখো, ব্যাঙ্গস লাইক বেঙ্গলিস লাইক রাইস, ওয়াটার ইজ লাইক, pour milk in the glass, wood is to make furniture, gold is found at coal mines, air moves, sugar is made from sugarcane। বলছে ওপরের বাক্যগুলি পড়লে বুঝতে পারি যে রাইস, ওয়াটার, মিল্ক, উড, গোল্ড, এয়ার, সুগার ইত্যাদি গোনা যায় না, সেই জন্য এগুলো কি আনকাউন্টেবল নাউন। রাইসকে গোনা যায় না তো, তাহলে রাইসটা হলো আনকাউন্টেবল নাউন। রাইসকে গোনা যায় না। তারপরে হচ্ছে মিল্ককেও গোনা যাবে না। তারপরে আছে গোল্ড, সোনাকেও গোনা যায় না। তারপর হচ্ছে সুগার, চিনিকেও গোনা যাবে না। তারপর হচ্ছে ওয়াটারকেও গোনা যাবে না। তাহলে এগুলো সব কি আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এবার বলছে বস্তুগুলি সাধারণ নাম অথবা বস্তুগুলি আনকাউন্টেবল নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন্সও আনকাউন্টেবল নাউন্স হয়। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনে কিভাবে আনকাউন্টেবল নাউন্স হয় সেটা বলেছে। বলছে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন is the name of a quality, state or action of a person or a thing। বলছে যে শব্দ আমাদের কোনো বস্তুর অথবা ব্যক্তির গুণ, অবস্থা, কাজ ইত্যাদি বোধ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন গুণের মধ্যে কি বলেছে, অনেস্টি, হাইট, রেডনেস, বিউটি ইত্যাদি। আবার অবস্থার মধ্যে ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, রিচনেস ইত্যাদি। আবার কাজের মধ্যে রেস, লাফটার, ফ্লাইট ইত্যাদি। এবং বিষয়ের মধ্যে ফিলোসফি, ড্রয়িং ইত্যাদি। আবার মনোভাবের মধ্যে কি বলেছে, অ্যাঙ্গার, প্লেজার। বলছি অ্যাবস্ট্রাক্ট নাউনে শুধু কল্পনা করা যায়, আমরা সেগুলিকে স্পর্শ করতে পারি না, আবার দেখতেও পারি না, কারণ এর কোনো আকার নেই। আবার বলছি কখনো কখনো একটি আনকাউন্টেবল নাউনের ব্যবহার অনুসারে উদ্দেশ্য পরিবহন করলে সেটি আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন হয়ে যায়। যেমন দেখো আনকাউন্টেবল, দ্য উইন্ডোজ পেন ইজ মেড অফ গ্লাস। তারপরে কাউন্টেবল নাউনে কি বলছে, pour tea into the empty glasses। এখানে গ্লাসটাকে দুই ভাবে বুঝিয়েছে, একটা গ্লাসকে কি কাঁচ হিসাবে বুঝিয়েছে, সেজন্য সেটা হয়েছে আনকাউন্টেবল নাউন, এবং আরেকটা গ্লাসকে কি গ্লাসেস মানে গ্লাসের কথা বুঝিয়েছে, সেজন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবার বলছে যখন আমরা কোনো তথ্য অন্যরকম ভাবে বলি তখন আনকাউন্টেবল নাউনের ব্যবহার কাউন্টেবল নাউনের রূপেও হতে পারে। যেমন দেখো কাউন্টেবল নাউনে কি বলেছে, দ্য গ্রসার সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ জ্যাম অ্যান্ড জেলি। এবং কাউন্টেবল নাউনে বলছে দ্য গ্রসার সেলস ডিফারেন্ট জ্যামস অ্যান্ড জেলি। এখানে জ্যাম এবং জেলিকে দুই ভাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে একটা আনকাউন্টেবল নাউন এবং একটা কাউন্টেবল নাউন। এবার বলছে হাউ মাচ প্রকাশ করার জন্য কোয়ান্টিটি ব্যবহার করতে পারি। যেমন দেখো এ প্যাকেট অফ বিস্কুটস কাউন্টেবল নাউনে, আর আনকাউন্টেবল নাউনে কি আছে, এ কাপ অফ কফি। কাউন্টেবল নাউনে আছে বয়,
গোনা যাবে বলে, এবং রেনের আগে বসেছে এ লিটল, কেননা রেন গোনা যাবে না বলে। তাহলে এখানে এ ফিউটা কাউন্টেবল নাউন হিসাবে বোঝাচ্ছে এবং এ লিটলটা আনকাউন্টেবল নাউন হিসাবে বোঝাচ্ছে। এভাবে ফিউ এবং লিটল গুলো ব্যবহার করতে হবে। এবার বলছে মেনি এবং মাচ কিভাবে ব্যবহার করতে হয়। বলছে কাউন্টেবল নাউনের সঙ্গে মেনি এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে মাচ ব্যবহার করা হয়। যেমন বলছে আই হ্যাভ টেকেন টু মাচ ফুড, তাহলে এখানে কি মাচ ফুড মানে খাবারটাকে তো বলা যাবে না, মাছ, ওই জন্য এখানে মাছ ব্যবহার করা হয়েছে। এবার বলছি হি হ্যাজ টেকেন টু মেনি সফট ড্রিঙ্ক, বলছে কি আমি অনেকগুলো সফট ড্রিঙ্ক নিয়েছি, এটা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে যে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছে ওইগুলো সব ইংলিশ গ্রামার খাতায় লিখে ফেলবেন। এবার দেখো স্টোরি পড়াটা হবে লেসন নাম্বার 4, 1 রুপি কয়েন। বলছে জিকো ওয়াজ এ ব্রেভ ইয়ং ম্যান, জিকো হচ্ছে খুব একজন সাহসী ব্যক্তি। ওয়ান নাইট একদিন রাত্রে হি ওয়াজ ওয়াকিং থ্রু এ ফরেস্ট, সে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সাডেনলি হঠাৎ হি ফেল ইনটু দ্য হ্যান্ডস অফ সাম ডাকাইটস, তিনি কিছু ডাকাতের হাতে পড়ে গেলেন। হু সারাউন্ডেড হিম উইথ গানস, পিস্তলস অ্যান্ড ড্র্যাগার্স, তারা কি করলো চারিপাশ থেকে তাকে ঘিরে ফেললো। বন্দুক, পিস্তল তাদের কাছে যা ছিল সেগুলো নিয়ে কি ব্যক্তিটিকে মানে জিকোকে ঘিরে ধরলো। আফটার ক্যাপচারিং দ্য ইয়াং ম্যান, যখন ইয়াং ম্যান মানে ব্যক্তিটিকে ধরে ফেললো, দেয়ার লিডার সেড, ডাকাতের যে নেতা ছিল বা যে সর্দার ছিল, ইন এ লাউড ভয়েস, তিনি তখন উচ্চ শব্দে বললেন হোয়াট এভার মানি ইউ হ্যাভ, বলছে তোমার কাছে টাকা পয়সা আছে, হ্যান্ড ইট ওভার টু আস, বলছে সেগুলো সব আমাদের হাতে দিয়ে দাও, অর এলস উই উইল কিল ইউ, নতুবা আমরা তোমাকে মেরে ফেলবো। বাট দ্য ব্রেভ জিকো রিপ্লাইড ফার্মলি, কিন্তু জিকো খুবই সাহসী ছিল, সেই জন্য সে অটলভাবে জবাব দিল ইউ ডু অ্যাজ ইউ উইশ, বলছে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, বাট আই উইল নট গিভ ইউ এনিথিং, কিন্তু আমি তোমাদেরকে কিচ্ছু দেব না, নট ইভেন এ পেনি, এক টাকাও দেব না। সেইং দিস হি ট্রাইড টু ফ্রি হিমসেলফ ফ্রম দেয়ার কাস্টাডি, এটা বলার পরে কি হলো তাদের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো নিজেকে। অ্যাজ হি ওয়াজ স্ট্রাগলিং টু ডু সো, যখন সে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল না কিভাবে তাদের কাছ থেকে রক্ষা পাওয়ার, দ্য লিডার অফ দ্য ড্যাকয়েটস পয়েন্টেড হিজ গান, তখন কি করলো ডাকাতের যে সর্দারটা ছিল সে কি করলো বন্দুকটা তার দিকে তাক করলো। টুয়ার্ডস হিম অ্যান্ড সেড ইউ উইল নট লিসেন টু আস উইল ইউ, বলছে আমার কথা শুনবে না তো। বাট জিকো ওয়াজ নট অ্যাফ্রেড, কিন্তু জিকো ভয় পেল না। হি কন্টিনিউ ট্রাইং টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য ডাকাইটস, সে ডাকাতগুলোর থেকে নিজেকে মুক্তি করার জন্য প্রাণপণে চেষ্টা করতেই থাকলো। হাউএভার হি ওয়াজ নো ম্যাচ ফর দ্য ডাকাইটস স্ট্রেংথ, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন ডাকাতগুলোর শক্তির কাছে কি তার শক্তি কিছুই নয়। দে কট অ্যান্ড টাইড হিম উইথ এ রোপ, কি করলো তাকে ধরে একটা দড়ি দিয়ে বেঁধে ফেললো ডাকাতগুলো। দেন দে বিগেন টু সার্চ থ্রু হিজ ক্লথস, এবং কি করলো তার জামা কাপড় সার্চ করতে লাগলো মানে খোঁজ করতে লাগলো। টু দেয়ার সারপ্রাইজ, তখন তারা অবাক হয়ে গেল, দে ফাউন্ড অনলি এ 1 রুপি কয়েন ইন হিজ পকেট, তার পকেটে কি ছিল একটা 1 টাকার কয়েন। সিইং দিস, এটা দেখার পর দ্য লিডার সেড টু হিজ কলিগস, ডাকাতের যে নেতাটা বা সর্দারটা ছিল সে তার সহকর্মী যে ডাকাতগুলো ছিল তাদের বলছে সি দিস ইয়াং ম্যান হ্যাজ ফট সো ব্রেভলি ফর জাস্ট এ 1 রুপি কয়েন, বলছে দেখেছো কি বুদ্ধিমানে শুধু 1 টাকার একটা কয়েন রেখে দিয়েছে। ইমাজিন, ভাবো what he would have done if he had a lot of money with him,
কি বলছে যে একে দেখে তো ভেবেছিলাম এর কাছে অনেক টাকা পয়সা আছে। সো আই সাজেস্টেড টু অল অফ ইউ দ্যাট ইন ফিউচার, বলছে আমি তোমাদের কিছু কথা বলে রাখি ভবিষ্যতের জন্য। whenever you see this young man, তোমরা যখনই একে ভবিষ্যতে দেখবে এই ব্যক্তিকে, just leave him alone, একে একা ছেড়ে দেবে। কেননা ওর কাছে তো কিছুই টাকা পয়সা পেল না, এই জন্য বলছে একে একা ছেড়ে দেবে। তারপরে যে এক্সারসাইজগুলো আছে পেজ নাম্বার 13, পেজ নাম্বার 14 এ এগুলো স্টোরি খাতায় করে ফেলবে।